আগে যেরকম বলে দেওয়া হতো কালো টাকা সাদা করা যাচ্ছে, এখন আর সেরকম বলা হবে না, উল্টো বলা হতে পারে। প্রথম আলো থেকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বললেন কালো টাকা সাদা করার যে এটা রীতি বন্ধ করা, তো সেটা তো একটা বাজেটের ভিত্তিতে হয়েছিল, এখন তো অর্থ বছরের প্রায় 1-1.5 মাস চলছে, সেটা কি এখন থেকেই বন্ধ নাকি নেক্সট মানে সিদ্ধান্তটা কবে থেকে? সেটা হচ্ছে যে একটা ব্যাখ্যা এবং বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এবং এইটা একটা আদেশের মাধ্যমে বলে দেওয়া, আগে যেরকম বলে দেওয়া হতো কালো টাকা সাদা করা যাচ্ছে, এখন আর সেরকম বলা হবে না, উল্টো বলা হতে পারে। আমি একটু অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বলতে চাই। সেটি হলো যে একটা অভিযোগ উঠেছে এবং আমরা অনেকগুলো প্রমাণ পেয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে ডিসি ছিল, স্বামী স্ত্রী দুজনে ডিসি ছিল, ভালো ভালো জায়গায় ছিল, তারাও বঞ্চিত দাবি করে নিজেদের পদোন্নতি নিচ্ছে এখন। আবার হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেছে, তোফাজ্জল মিয়ার পিএস ছিল। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার। এভাবে নাম বলেন না আপনি বলেন আপনার জেনারেল অভিযোগটা বলেন। একজন আজকে আপনার আবার পিএসও হয়েছিল, এগুলো নিয়ে মানে প্রশাসনের সমালোচনা যে আগের যারা কর্মকর্তা বা ভাইস পোস্টিংয়ে ছিল তারা এখন আবার ফিরতেছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? বিষয়টা হচ্ছে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে তার ব্যাপারে আমরা আমাদের অবস্থান জানাচ্ছি। যে কোনো একটা সরকারকেই তার কাজ চালাতে গেলে ভালো কিছু কর্মকর্তা কর্মচারী তো দরকার পড়ে, তাই না? তো যদি আমরা দেখি যে এফিসিয়েন্সি আছে, তার ব্যাপারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নাই, আমাদেরকে তো কাজটা নিয়ে আগাতে হবে। আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্তে চলেছে, তাহলে আমি কাজ আগাবো কেমন করে? সেটা তো একটা বড় প্রশ্ন। কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন। এই রিজিম, সেই রিজিম, আগের রিজিম, পরের রিজিম বললে আর আমাদের সাথে অন্যদের তফাৎটা কী রইল? একটা তফাৎ তো আমাদেরকে আনতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নিশ্চয়ই আপনারা জানাবেন, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, তাকে জানাবেন।